আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি বেশি কথা বলবো না। একটা কথাই যেটা হলো, আম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তী আপডেট যে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেন আমরা আজকে যে কাজটি দেখবো সেটা হলো ফটোশপে ডিস্ট্রেশন একটা আছে, ইফেক্ট আছে, যেমন আপনার প্রপার্টিজ যেটা বলা হয়, যেমন ব্রাশ ইফেক্ট। আমরা সাধারণত যেটা বুঝি ব্রাশ ইফেক্ট, সেই ইফেক্টগুলো নিয়ে আজকে কাজ দেখাবো। যেমন এই যে এই ইফেক্টগুলো কিভাবে করা হয়, সো এই ইফেক্টগুলো নিয়ে আজকে দেখাবো, কাজ দেখাবো। তো দেখেন, এই যে এইরকম 3D ইফেক্টগুলা বা এইগুলা, এই ধরনের ইফেক্টগুলা কিভাবে করা হয়, যেমন এই যে এটা কিন্তু দেখেন ডিসপ্লেশন ইফেক্ট। ডিসপ্লেশন ইফেক্টগুলা কিভাবে করা হয় সেই জিনিসগুলো আজকে দেখাবো। চলুন শুরু করি আজকের এপিসোড। আমরা ফার্স্টে ইমেজ আনবো একটা। ইমেজ আনার জন্য আমরা এডিট নয়, আমরা এখান থেকে প্লেস করব। দেখেন আমরা এই ইমেজটা নিয়ে আজকে কাজ করব। সো দেখেন আমরা এটাকে প্লেস করে নিলাম, দেন আমরা রাইট ক্লিক করব। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এই ইমেজটাকে আমাদের আলাদা করে নিতে হবে। আমাদের এই ইমেজটাকে আলাদা করার জন্য অনেকটা ওয়ে আছে। যেমন আমরা এটা কিন্তু পিকচার, মানে পিকচারটাকে আলাদা করার জন্য অনেকটি ওয়ে আছে, যে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি বেশি কথা বলবো না বা ভিডিওটা বেশি লম্বা করব না। সো শর্টকাটে ভিডিওটি করে শেষ করব। যেমন ধরেন আমরা এখানে কুইক সিলেকশন দিয়ে এটাকে করতে পারি, যেমন তাড়াতাড়ি হবে এটিতে করলে। আমরা এটাকে কুইক সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন যে আমি কুইক সিলেকশন দিয়ে আমরা এটাকে ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, থার্ড ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট যেই অপশনটি আছে সেই অপশনটি দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। দেন আরও যেই কথাটি সেটা হলো, আমরা এটাকে সিলেক্ট করি আগে, তারপরে কথা বাড়াই। আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেষ দিই। যেমন আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পরে কিছু কিছু সময় দেখবেন এগুলো কিন্তু বাহিরেও চলে যাবে। যেমন আমরা এটাকে সিলেক্ট করতেছি, দেন দেখেন এখান থেকে ধরেও নাই, আবার কিছু কিছু সময় বাইরে চলে যায়। সো সেই জিনিসগুলো যদি আপনি সলভ করতে চান, মানে একদম নিখুঁত যদি কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনার একদম জুম করতে হবে এবং কি ব্রাশটাকে একটু ছোট করে নিতে হবে, দেন ছোট করে নেওয়ার পরে দেখবেন যে এটাকে ধরে নিচ্ছে। আমরা এই ব্রাশ বলে না, এটাকে কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন আমরা বলে থাকি। দেখেন এই যে পুরো ধরে নিচ্ছে। যদি পুরো ধরে কন্ট্রোল জেড ক্লিক করবেন, দেন আবার আগের জায়গায় ফেরত আসবেন। আমরা এটাকে আরো ছোট করে নিচ্ছি। দেন যদি ছোট করে নেওয়ার পর না হয় তাহলে জুম করবেন। জুম করলে কি হয়, এই জিনিসটা মানে এটা ধরতে পারে বা বুঝতে পারে যে না, এটা আপনি এতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, এর থেকে বেশি সিলেক্ট করতে চাচ্ছেন না। সেই কারণে জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন কাজটা ফুলফিল করতে পারছেন। দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করতেছি, সরি। দেখেন আমরা এখান থেকে এগুলো প্লাস করব। এখানে প্লাস করার জন্য জাস্ট এখান থেকে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলেও হচ্ছে না। দেখি আর একটু জুম করে দেখি আমি। আমরা এটাকে পুরো করি, তারপর আমরা এটাকে দেখাচ্ছি কিভাবে আমরা এটা করব। আমরা এই যে এখান থেকে এইগুলা ধরতে পারি, যেমন এটা ধরবে এখন। দেখেন এটা ধরলো। এই যে একটু রয়েছে। আমরা এটাকে জাস্ট এটাকে একটা ইফেক্ট দিব। এই কারণে এত ভালো করে আমার মনে হয় না যে এত ভালো করে করা উচিত বা এত ভালো করে করা প্রয়োজন আছে। আপনি ইচ্ছা করলে আপনি করে নিতে পারেন। আমি এখান থেকে যেটা মাইনাস করছি, অল্টার ধরলে, অল্টার ক্লিক করলে এটা মাইনাস হবে। আমরা এটাকে মাইনাস করে নিচ্ছি, এখানে প্লাস হবে। দেখেন এখান থেকে প্লাস হচ্ছে। ওকে, দেন আমরা এটাকে প্লাস করে নিলাম, এখান থেকে মাইনাস হবে এটা। এখান থেকে দেখেন এটা মাইনাস করে নিচ্ছি আমি। ওকে, দেন আমরা এটাকে মাইনাস করে নিলাম। যদি আপনি এইভাবে মাইনাস না করতে পারেন, তাহলে আপনার এখান থেকে আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা এখান থেকে কুইক সিলেকশন সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি এটা প্লাস করতে চাইলে এখান থেকে প্লাস করতে পারবেন, এখান থেকে মাইনাস করতে চাইলেও মাইনাস করতে পারবেন। আমি এটাকে প্লাস করে নিচ্ছি, এখান থেকে মাইনাস করে নিচ্ছি। এটা প্রুফ মাইনাস করার জন্য অল্টার ক্লিক করতে হবে, দেন এখান থেকে মাইনাস করতে পারবেন। আমি অল্টার ক্লিক করি, দেন এখান থেকে এটাকে এ পর্যন্ত সিলেক্ট করি, দেন ওকে, আমাদের এটা হয়ে গেল। দেখেন এই জায়গায় আমাদের এটাকে মাইনাস করতে হবে। আমরা এটাকে মাইনাস করার জন্য কুইক সিলেকশন সিলেক্ট করার পরে অল্টার ক্লিক করব, দেন আমরা একটা ক্লিক করব, দেন দেখেন ধরে নিচ্ছে। এখানে দেখেন এখানে কিন্তু বেশি হয়ে গেছে। আমরা এটাকে প্লাস করে নিচ্ছি। দেখেন আমাদের প্লাস হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। দেখেন এই যে জায়গায় অনেকগুলা হয়ে গেছে, বাহির দিয়ে চলে গেছে। এগুলো কেটে যাবে। এগুলো আপনি নিখুঁতভাবে করে নেবেন। আমি এটাকে আপাতত এভাবেই নিচ্ছি।
দেখেন আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, এতটুকু মাইনাস, দেন আমরা এটাকে প্লাস করে দিব, একটু ছোট করি, আমরা এটাকে প্লাস করে দিব, দেখেন আমরা এটাকে প্লাস করে দিলাম। দেন আমরা এটাকে এখন এটাকে কপি করব, জাস্ট এটাকে কপি করব, বা এটার যেই ভিতরেটুকু আছে সেটুকু আমরা ডিলিট করতে পারি, বা এটাকে আমরা জাস্ট কপি করে নেই, এটাকে জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। দেন দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এই পিকচারটাকে আপনি আলাদা করে নেবেন, এতটুকু কাজই এটার মধ্যে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দেন এটাকে আমি একটু সাইড করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু জাস্ট আমি এটাকে কপি করলাম, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। দেন আমরা এটাকে একটা কপি করে রাখতে পারি, যদি কখনো ভুলবশত কারণবশত যদি এটার কোনো নষ্ট হয়ে যায় ইমেজটা, তাহলে আমরা এটাতেই আবার কাজ করতে পারবো। সেটাকে নান করে রাখলাম। দেন আমরা এখানে এখন যে ইমেজটা আছে এটা আমরা লক করে রাখতে পারি। সো আমরা এটাকে লক করার জন্য এখান থেকে এটাকে জাস্ট এটাকে লক করে দিলাম, দেন আমরা এটাকে নান করে দিই। দেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইমেজ। সো এটাকে কিন্তু এখন আমরা নড়াচড়া করতে পারবো না, বা এটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে রাখতে পারি আমরা। সো আমরা এই যে ইমেজটা আছে সেটাকে কপি করবো একটা, বা এটাকে কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারেন আপনি। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর আমরা এখন এটাকে যে কাজটা দিব, এখন এটাকে আমরা এখানে লিখতে পারি, এটাকে এল আই এল ইউ আই লিকুফাই, এখান থেকে এটাকে বলা হয়। ফিল্টারে যাওয়ার পরে আমরা এটাকে লিকুফাই করব। লিকুফাই করার জন্য আমরা এখানে লিখতে পারি লিকিউফাই, লিকুফাই করলাম আমরা, এটাকে লিখলাম লিকুফাই, এটাকে লিখবো আমরা ইফেক্ট, ই ডাবল এফ ই সি টি, এটাকে লিখে রাখলাম যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। সো আমরা এই দুটাকে পরবর্তীতে কাজ করবো। সো আমরা এটাকে এটাকে কি করে লিকুফাই দিয়ে নেই। সো লিকুফাই দেওয়ার জন্য আমরা এটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে লিকুফাই ক্লিক করব। ফিল্টারে যাওয়ার পরে লিকুফাই ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লিকুফাই একটা ই চলে এসেছে, উইন্ডো চলে এসেছে। সো এখান থেকে আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে একটু টেনে টেনে বড় করে নিব। আমরা এটাকে ছোট বড় করার জন্য সেম ওয়ে, যেমন আমরা গুলা যে ইটা করেছিলাম, যেমন কি বলা হয় থার্ড ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে করতে পারি। সো আমরা এটাকে দেখেন আমরা এটাকে টেনে টেনে বড় করে দিচ্ছি, দেখেন আমরা এটাকে বড় করে দিচ্ছি। দেন আমরা এইখান থেকে নিতে পারি, এখান থেকে আমরা এটাকে জাস্ট কিন্তু বড় করতেছি, আমরা এটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট বড় করতেছি, এটাকে আপনি বড় ছোট করে নিতে পারেন। সো আমি এটাকে বড় ছোট করে নিলাম, জাস্ট আমার তাড়াতাড়ি হবে তাই কাজটা। দেখেন আমি এটা কিন্তু জাস্ট মাউস দিয়ে এটাকে লিকুইফাই করে নিলাম। দেন এখান থেকে এখন যেটা করব আমি, সেটা হলো আমাদের এটাকে ওকে দিয়ে দিব, জাস্ট ওকে তে ক্লিক করব। দেন আমরা এখন যে কাজটি করব সেটা হলো আমাদের এটাকে রিটার্ন হতে একটু সময় নেবে। দেখেন আমাদের এটাকে রিটার্ন হওয়া শেষ, যেমন লিকুইফাই হওয়া শেষ হয়ে গেছে। আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এটাকে একটা পেজ নিলাম, নেওয়ার পর আমরা এটাকে জাস্ট এটাকে কন্ট্রোল ডিলিট পেস্ট করছি। সো কন্ট্রোল ডিলিট পেস্ট করছি এই কারণেই যে এখানে নিচে দেখেন সাদাটা আছে আমাদের, সো এই কারণে কন্ট্রোল ডিলিটে ক্লিক করলে এটাকে ডিলিট হয়ে যাবে। সো আমরা এটাকে দেখেন এই যে ইফেক্টে যেটা আছে সেটাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে একটু কম, সো আমরা এটাকে ডিলিট করে নেই। এটাকে ডিলিট করে নেওয়ার পর আমরা এখন এটাকে মাস্ক করব, যেমন এখান থেকে মাস্কে ক্লিক করলাম, দেন এটাকে মাস্ক করব। দেন তারপরে নিচের যে ব্যাকগ্রাউন্ড নিলাম পরে সেটাকেও মাস্ক করে দেব। আমরা জাস্ট উপরে যেটা ইফেক্ট লেখা সেটাকে আমরা এখন ব্রাশ করব। সো আমরা এখান থেকে ব্রাশটা আপনাদের দিয়ে দিব। সো ব্রাশটা যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডাউনলোডে অপশন যাবেন, যেমন ভিডিও ডিসক্রিপশনে যাবেন, তারপরে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে দেখেন অনেকগুলো ব্রাশ আছে আমার। সো আমরা এটাকে ব্রাশটা ইউজ করার জন্য এটাকে ছোট বড় করার জন্য আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। দেন আমরা
থার্ড ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা দিয়েও ছোট বড় করতে পারি। আমরা দেখেন এটা দিয়ে ছোট বড় করে নিলাম। আমরা এটাকে জাস্ট এগুলা এখান থেকে ডিলিট করব জাস্ট আস্তে আস্তে একটু বড় করে নিলাম। সো এটাকে খালি জাস্ট ডিলিটে ক্লিক করব, এখানে জাস্ট পেস্ট করব। দেখেন এখান থেকে হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে পেস্ট করতেছি, বেশি কেটে গেল। সো রাইট, এই দেখেন আমরা এটাকে একটু ছোট করে নিব, একটু বড় করে নিই। এখন জাস্ট বড় করে নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট এখানে এখানে ডেট দিয়ে দিই একটু, এখানে দেখা যাচ্ছে, ছোট করে নিই। দেখেন এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে এগুলো জাস্ট এই যে এখানে যাতে বোঝা না যায় যে এখানে ক্যাপটা আছে, তাহলে কিন্তু এটা পুরোপুরি হবে না। সো এখান থেকে জাস্ট আমি এটাকে ই করলাম। সো তারপরে দেখেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে ব্রাশটা ইউজ করতেছি সেটা ইউজ না করলে অন্য একটা ব্রাশ ইউজ করতে পারেন আপনি। এখান থেকে একটার মধ্যে অনেকগুলো ব্রাশ আছে। সো এখান থেকে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন আমি এটাকে ঘুরাবো, একটু ব্রাশটা একটু ঘুরিয়ে নিই। সো এই দিকটা একটু ঘুরিয়ে নিই। সো দেখেন এই এখান থেকে জাস্ট ক্লিক করলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে ক্লিক করতেছি। দেখেন আমার এখানে অনেকগুলো ইফেক্ট আছে, অন্য ইফেক্টটা ইউজ করতে পারি আমি। জাস্ট এই ইফেক্টটা ইউজ করতে পারি একটু ছোট করে। আমরা যদি এটাকে এই যে এত ঘন দেখাচ্ছে, সো এটাকে যদি আমরা একটু মানে স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর দেখা যাবে। এই কারণে ব্রাশে যাব, আমরা এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে ব্রাশ, এখান থেকে ব্রাশ সেটিংসে যাব। ব্রাশ সেটিংস এই জায়গায় নেই, সো এখান থেকে উইন্ডোতে যাবেন। এখান থেকে দেখেন ব্রাশ সেটিংস F5 এ ক্লিক করলে এটা চলে আসবে। সো এটাকে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। দেখেন এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। সো আমি এটাকে ছোট বড় করে নিচ্ছি। সো দেন ওকে, আমরা এখান থেকে এটাকে একটু বড় করে নিব। দেখেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে এই কারণেই, তো আমরা এখান থেকে বেশি দিয়েছি এই কারণে দেখা যাচ্ছে এটাকে। সো দেখেন আমরা এটাকে জাস্ট ই করে দিব। এটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলে দেখা যাবে না আর। আর আগে থেকে যেটাকে লিকুইফাই করবেন যখন, তখন এটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন, তাহলেই আপনার এটাকে আরো সুন্দর হবে। আমি এটাকে এখান থেকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ছোট বড় করে নেবেন, জাস্ট একটু ব্রাশটা ছোট বড় করে নিলেই হয়ে যাবে। দেন দেখেন আমার কাজটা হয়ে গেল। সো আমরা এই যে জায়গা থেকে একটু এটাকে বোঝা যাচ্ছে, এই কারণে আমরা এখান থেকে এটাকে ই করে দিতে পারি। সো এই যে ব্ল্যাক এবং হোয়াইটটা নিতে পারি। হোয়াইটটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু এটাকে রিমুভ করতে পারি। সো বেশি রিমুভ করার প্রয়োজন নেই, জাস্ট একটু একটু, যাতে এটাকে ওকে। দেন আমরা এটাকে আরেকবার ই করতে পারি, এটাকে বড় নিতে পারি একটু। তো জাস্ট এটাকে বড় নেওয়ার জন্য এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করি, আবার টেক্সট পেস্ট করলে ব্ল্যাকটা চলে আসবে। তো দেখেন আমার এখানে হয়ে গেল। সো আমরা এটা করার জন্য অনেক কষ্ট করলাম। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সো নেক্সটে নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সো সেই ভিডিওগুলো যদি মিস না করতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। সো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।